বাচ্চা বারবার রাতে জেগে ওঠে। আজকের ভিডিওতে আমি সেই ভুলগুলো বলবো, সঙ্গে জানাবো এমন একটি সহজ বেড টাইম রুটিন যা ধীরে ধীরে শিশুর ভালো ঘুমের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারে। আপনার বাচ্চা কি রাতে 11টা-12টার আগে ঘুমাতেই চায় না, আর ঘুম পাড়াতে পাড়াতে আপনার নিজেরই রাত শেষ হয়ে যায়? বাচ্চা কি মাঝরাতে বারবার উঠে যায়? আপনি কি ভাবছেন আমি কোথায় ভুল করছি? অনেক মা বাবা ভাবেন বাচ্চা বড় হলেই নিজে থেকে ঘুমের অভ্যাস ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে একটি নিয়মিত বেড টাইম রুটিন শিশু ভালো ঘুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশু শরীরে একটি প্রাকৃতিক বডি ক্লক ধীরে ধীরে তৈরি হয়। প্রতিদিন একই সময়ে ঘুমানো, আলো কমানো, শান্ত পরিবেশ, গল্প বলা বা লোরি শোনানোর মতো নিয়মিত অভ্যাস শিশুকে বুঝতে সাহায্য করে যে সে এখন ঘুমানোর সময় হয়েছে। তবে সব শিশু একইভাবে ঘুমায় না, তাই ধৈর্য ধরে ধীরে ধীরে রুটিন গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন বেড টাইম রুটিন কি, কোন বয়সে কিভাবে শুরু করবেন, রাতে ঘুমানোর আগে ঠিক কি করবেন, কোন ভুলগুলো এড়িয়ে চলবেন। ভালো ঘুমের জন্য 10টি কার্যকর অভ্যাস। নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যারেন্টিং ইউটিউবার। আজকের বিষয়টি প্রতিটি নতুন বাবা মায়ের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাচ্চাকে রাতে ভালোভাবে ঘুম পাড়াবো কিভাবে? অনেকেই বলেন আমার বাচ্চা রাত 12টার আগে ঘুমায় না, রাতে 5 থেকে 6 বার উঠে যায়, ঘুম পাড়াতে পাড়াতে আমারই ক্লান্ত হয়ে যায়। যদি আপনার বাড়িতেও এমন হয় তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বেড টাইম রুটিন। বেড টাইম রুটিন মানে হলো প্রতিদিন ঘুমানোর আগে একটি এক ধরনের শান্ত ও নিয়মিত অভ্যাস অনুসরণ করা। এতে শিশুর শরীর ও মস্তিষ্ক ধীরে ধীরে বুঝতে শেখে এখন ঘুমানোর সময়। কেন এটি গুরুত্বপূর্ণ? ভালো ঘুম শিশুর মস্তিষ্কের বিকাশে, শেখার ক্ষমতায়, মেজাজে, দৈনন্দিন কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন প্রতিদিন একই সময়? প্রতিদিন সম্ভব হলে কাছাকাছি সময়ে ঘুমানোর চেষ্টা করুন। এতে শিশুর শরীর একটা নিয়ম তৈরি করতে পারে। ঘুমানোর আগে 30 থেকে 60 মিনিট আগে ঘরের আলো একটু কমিয়ে দিন। তীব্র আলো ও সিনের আলো এড়িয়ে চলুন। ঘুমানোর আগে মোবাইল, ট্যাব বা টিভি ব্যবহার না করাই ভালো। এর বদলে গল্প বলুন বা শান্ত গান গাইতে পারে। বয়স ও আবহাওয়া অনুযায়ী স্নান করানো, হালকা মাসাজ, পরিষ্কার পরিবেশ শিশুকে আরাম দিতে পারে। প্রতিদিন একই সময়ে গল্প না হলেও সমস্যা নেই, গুরুত্বপূর্ণ হলো শান্ত পরিবেশে কিছুটা সময় একসঙ্গে কাটানো। শিশুর বয়স অনুযায়ী খাওয়ানোর সময় ঠিক করুন। যদি বুকে উঠায় তাহলে শান্ত পরিবেশে খাওয়ান। এবার বলি কোন ভুলগুলো আপনি করবেন না। ঘুমানোর ঠিক আগে দৌড়ঝাঁপ, জোরে টিভি, মোবাইল হাতে নিয়ে ঘুম পাড়ানো, প্রতিদিন ভিন্ন সময়ে ঘুমানো। সব শিশুর ঘুম একরকম নয়, কেউ দ্রুত ঘুমায়, কেউ সময় নেয়। ধৈর্য এখানেই সবচেয়ে বড় বিষয়। শেষ কথা হলো বেড টাইম রুটিন মানে কঠোর নিয়ম নয়, ভালোবাসা, ধৈর্য এবং প্রতিদিনের ছোট অভ্যাস। আজ থেকেই শুরু করুন। একদিনে ফল নাও আসতে পারে, কিন্তু নিয়মিত থাকলে ধীরে ধীরে পরিবর্তন দেখতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, নতুন বাবা মায়ের সঙ্গে শেয়ার করুন। প্যারেন্টিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।